आकाश भरा थाक ना तारा रातेर शोभा सब नबीदेर सेरा आमार नबी मुहम्मद। आकाश भरा थाक ना तारा रातेर शोभा चाँद এই সাউন্ডটা রাখবেন। সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না ভোলাতাই যাবে না আকাশ ভরা থাক না তারা রাতের শোভা চাঁদ সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরম প্রভু লীলাময়ের গো পরম প্রভু লীলাময়ের এ কেমন লীলা বলো এ কেমন লীলা। আর বিন্দু মাঝে সিন্ধু এসে করে যে খেলা ওগো করে যে খেলা। স্রষ্টা যারে সৃষ্টিতে তার নাম দিলেন আহাম্মদ সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ। তারপর শুনো যদি না আল্লাহ পাক তার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনাকে যদি না সৃষ্টি করতেন তাহলে কি আমি আপনি কেউই কি সৃষ্টি হতাম? কি ভাই সৃষ্টি হতাম? নিশ্চয়ই নয়। এই আসমান জমিন চাঁদ সিতারা গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এক কথায় সারা আশরাফুল কুল মাখলুকাত তথাপি সমগ্র মানব জাতি আমি আপনি কেউই সৃষ্টি হতাম না। তাই সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। সৃষ্টি কিছুই হতো না এই গো সৃষ্টি কিছুই হতো না এই সাগর পাহাড় নদী ওগো সাগর পাহাড় নদী। আর না যদি রচিতেন বিধি নূরে মুহাম্মদী ওগো নূরে মুহাম্মদী হতো না এই দুনিয়াদারি এইভাবে আবাদ সব নবীদের সেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব নিজে নিজেকে কি নেস্তে দিচ্ছেন বলছে দেখো। যে নবী এনেছেন ধারায় গো যে নবী এনেছেন ধারায় মুক্তির পেগাম বেসাক মুক্তির পেগাম নেবে মুখে
স্বয়ং ওগো যে নামেরই প্রেমিক স্বয়ং আল্লাহু আহাদ। সব নবীদের সেরায় আমার নবী মুহাম্মদ। আকাশ ভরা থাক না তারা, রাতের শোভা চাঁদ, সব নবীদের সেরায় আমার নবী মুহাম্মদ। না না ভোলা তাই যাবে না। বগদাদি পীর গৌস পিয়া হয় যারা দিওয়ানা। আশিক বলছে বগদাদি পীর গৌস পিয়ার হয় যারা দিওয়ানা, তাদের তরে আছে রাখা জান্নাতি খাজানা। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। বগদাদি পীর গৌস পিয়ার হয় যারা দিওয়ানা, তাদের তরে আছে রাখা জান্নাতি খাজানা। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। প্রথম ছন্দে বলছে দেখো, ও পীরের আশিকি গো কেউ যদি আজ গৌস পাকের সাচ্চা আশিক হয়, কবরে আর থাকবে না কো ভয় গো। সাচ্চা আশিক হতে হবে বলছে, কেউ যদি আজ গৌস পাকের সাচ্চা আশিক হয়, কবরে আর থাকবে না কো ভয় গো। কবরে আর থাকবে না কো ভয়। আর মনকের নেকি তার গরে, মনকের নেকি তার গরে, প্রশ্ন যতই যা করে, মনকের নেকি তার গরে, প্রশ্ন যতই যা করে, ভয় তাতে ওই পাবার কথা নয়। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ভয় তাতে ওই পাবার কথা নয়। হবে পীরের জবান আশিকের সেই, হবে পীরের জবান আশিকের সেই জবান শোনো না। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। বগদাদি পীর গৌস পিয়ার হয় যারা দিওয়ানা, তাদের তরে আছে রাখা জান্নাতি খাজানা। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। তারপর আরো কি মূল্যবান কথা লিখছে দেখুন, ও পীরের আশিকি গো মুর্দাকে জিলানে ওয়ালা ওলি একে আল্লাহ। দেখো ওনার কারিশমার বাহার গো, দেখো ওনার কারিশমার বাহার। 12 বছরের ডুবো তরি ঘাটে আবার এলো ফিরি, 12 বছরের ডুবো তরি ঘাটে আবার এলো ফিরি। এও এক আল্লাহওয়ালার চমৎকার, এও এক আল্লাহওয়ালার চমৎকার। আজ এই কথাকে অস্বীকার তো, এই কথাকে অস্বীকার তো করলে হবে না। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। দেখো গো দামান গৌস পিয়ার ধরে, এ সুখ আর কিছুতেই পাবে না। তারপর আরো কি কুদরতি কারিশমা দেখিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, সেই সম্পর্কে কবি লিখছে দেখুন, ও পীরের আশিকি গো পীর
দেখিয়েছিলেন কত না সেই কারিশমা কুদরতি, চোরও পেয়েছে ইলমে মারফাতি গো, চোরও পেয়েছে ইলমে মারফাতি। আর কত জল্লাদ ও জালিম, কত জল্লাদ ও জালিম হয়ে গেছে গো আলিম, কত জল্লাদ ও জালিম হয়ে গেছে গো আলিম। এমন পিয়ার ইলমের জ্যোতি, এমন পিয়ার ইলমের জ্যোতি, এইভাবে পীর বিলিয়ে গেছেন, এইভাবে পীর বিলিয়ে গেছেন প্রেমের নজরানা। দেখো গো দামান গস পিয়ার ধরে, এসুক আর কিছুতেই পাবে না। দেখো গো দামান গস পিয়ার ধরে, এসুক আর কিছুতেই পাবে না। শেষ কথায় আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব গস পাকের শানে আরো কি মূল্যবান কথা লিখছে দেখো। গো পীরের আশিকি গো, দিতে হয় আজ দেবে গুলজার লুটিয়ে আপন জান, তিনি রাহে দিতে ইমতিহান গো, তিনি রাহে দিতে ইমতিহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাহ, নারে সালাহ। এ পথ হতে সরবে না, মাথা নত করবে না, এ পথ হতে সরবে না, মাথা নত করবে না। হাজার জুলুম, হাজার জুলুম করুক না বেঈমান, হাজার জুলুম করুক না বেঈমান। আর জালিমের ওই জুলুমের ভয়, ও গো জালিমের ওই জুলুমের ভয় আশিক করে না। দেখো গো দামান গস পিয়ার ধরে, এসুক আর কিছুতেই পাবে না। বগদাদি পীর গস পিয়ার হয় যারা দিওয়ানা, তাদের তরে আছে রাখা জান্নাতি খাজানা। দেখো গো দামান গস পিয়ার ধরে, এসুক আর কিছুতেই পাবে না। দেখো গো দামান গস পিয়ার ধরে, এসুক আর কিছুতেই পাবে না। যাদেরই কাছে আজো আমি অজানা, জেনে নিন তারাই আমার ঠিকানা, জেনে নিন তারাই আমার ঠিকানা। যাদের কাছে আজো আমি অজানা, জেনে নিন তারাই আমার ঠিকানা, জেনে নিন তারাই আমার ঠিকানা। নাম আমার এমডি নুরুদ্দিন, আব্বা মোহাম্মদ মহিউদ্দিন। শিরাকল হয়ে চলে আসুন শেরপুর, অধীনের বাসস্থান হলো ইয়ারপুর। পোস্ট চকাটুরিয়া উস্তি থানা, ওগো পোস্ট চকাটুরিয়া উস্তি থানা। জেলা হলো দক্ষিণ 24 পরগনা, জেলা হলো দক্ষিণ 24 পরগনা। যাদের কাছে আজো আমি অজানা, জেনে নিন তারাই আমার ঠিকানা। তারপর শুনুন, ফোনে যারা যোগাযোগ করতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছে দেখো। আগে ছিল ল্যান্ডফোন নাম্বার, মানে অনেক আগে বাচ্চা বেলায় তখন ল্যান্ডফোন ছিল 24 20 21 10, তারপর মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে। যাই হোক, তো সেই সম্পর্কে বলছে দেখো। ফোনে যারা যোগাযোগ, ওগো ফোনে যারা যোগাযোগ করিতে ওই চান, তাদের তরে আমাদের আছে এক দোকান। দয়া করে আমারে কথাটি শুনুন,
98 30 38 26 ডায়ালে করুন আর দয়া করে আমারে কথাটি শুনুন 78 90 19 52 36 ডায়ালে করুন যোগাযোগে আর কোনো বাধা রবে না ওগো যোগাযোগে আর কোনো বাধা রবে না আর মিটবে ও ভয়ের মনের বাসনা মিটবে ও ভয়ের মনের বাসনা মা বাপের আদরের 5টি রতন আমি আমার ছোট ভাই আর 3 বোন মা বাপের আদরের 5টি রতন আমি আমার ছোট ভাই আর 3 বোন গাই না গজল শুধু আর তেরা সে দাদিমা গজল বড় ভালোবাসে গুরুজনের দোয়া খোদার করুণা ওগো গুরুজনের দোয়া খোদার করুণা পেয়েছি কণ্ঠে আমি এ সুর দেখো না পেয়েছি কণ্ঠে আমি এ সুর দেখো না শেষ কথা বলছে দেখো সেই 7 বছর বয়স থেকে আমার গজল লাইন শুরু সেই টেপ ক্যাসেট ফিতে ক্যাসেট থেকে শুরু তারপর সিডি ডিভিডি আর এখন তো সোশ্যাল মিডিয়া যুগ যাই হোক তো এখন দেখতে দেখতে প্রায় গজল জগতে প্রায় 25-26 বছর এখনো চলছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলত আল্লাহ পাকের অশেষ করুণা তো সেই সম্পর্কে কবি শেষ কথায় ছন্দের মাধ্যমে বলছে দেখুন 25 বছর হলো গজল জগতে 25 বছর হলো বয়স আমার এ বয়সে পেয়েছি কত না উপহার ইসলামী গজলে যিনি আনিলেন জোয়ার আমার কবি যে সেই কবি গুলজার আর সারা বাংলা জুড়ে ওগো সারা বাংলা জুড়ে যার রচনা নবীন প্রবীণ কত চেনা অচেনা নবীন প্রবীণ কত চেনা অচেনা যাদের কাছে আজো আমি অজানা জেনে নিন তারাই আমার ঠিকানা জেনে নিন তারাই আমার ঠিকানা জেনে নিলেন আমার পূর্ণাঙ্গ ঠিকানা সুরে সুরে তো এখানেই আজকের আমি আমার অনুষ্ঠান শেষ করছি।